আমার স্বামী 15 বছর প্রবাসে থেকেও পরিবারের জন্য সকল টাকা খরচ করে নিজের জন্য একটি টাকাও না রেখে তারপরও শুনতে হয় পরিবারের জন্য সে কি করেছে এবং কি পরিবারের কারো কাছে ভালো হতে পারেনি। আমার 15 মাসের মেয়েকে নিয়ে আমি বাপের বাড়িতে পড়ে আছি একজন প্রবাসীকে বিয়ে করে। স্বামী 2 মাস আগে প্রবাসে গিয়েছে। 1 মাস 15 দিন পর আমার শ্বশুর মারা গিয়েছে। আমার শ্বশুর মারা যাওয়ার আগের দিনও তাকে দেখে এসেছি। পরের দিন মারা যাওয়ার খবর শুনে আবারও যাই। বাড়ি ভর্তি অনেক আত্মীয় স্বজন। আমার ননাস আমাকে একদমই সহ্য করতে পারতো না, কারণ আমার স্বামী আমাকে নিজে পছন্দ করে বিয়ে করেছে। আমার ননাস আমাকে শুনিয়ে শুনিয়ে বলতেছিল, আব্বা যে মারা গিয়েছে, প্রবাসে যে আছে, সে কি একবারও কল দিয়ে মাকে সান্ত্বনা দিয়েছে? আমি মনে মনে ভাবি, একটা মানুষ প্রবাসে যাওয়ার 1 মাস 15 দিন আগে তার বাবাকে দেখে গিয়েছিল, এখন তার আব্বা মারা গিয়েছে। এই খবর শুনে একজন প্রবাসী একা থাকা অবস্থায় তার কি অবস্থা হতে পারে সেটা কি কেউ ভেবে দেখেছে? তারা জিদ করে পরিবারের সবাই একটা বারের জন্য ফোনে শেষবারের মতো দেখায়নি তার বাবাকে। আমি 4-5 দিন ওদের বাড়িতে ছিলাম। আমাদের সাথে এতটাই খারাপ ব্যবহার করেছে যে আমার ছোট বাচ্চাটাকেও তারা ছাড় দেয়নি। ননদ ভাসুর এদের বাচ্চাদের হাতে কত খাবার দিত ওরা, কিন্তু আমার 1.5 বছরের বাচ্চাটা হাত পেতে থাকতো। অথচ আমার হাজবেন্ডের 15 বছরের ইনকাম তার পরিবারের পিছনেই শেষ করে দিয়েছে। অথচ যার টাকা দিয়ে তার পরিবারের সবার চাহিদা পূরণ করা হয় তার সন্তানই আজ অবহেলিত। আমি মা হয়ে আমার সন্তানটাকে অসহায়ের মতো হাত পেতে চেয়ে থাকতে দেখেছি। 4-5 দিন পর বাবার বাড়ি চলে আসি। যে বাড়িতে আমার সম্মান নেই, আমার মেয়েটারও সম্মান নেই, সেই বাড়িতে আমি কিভাবে থাকবো? এত কিছুর পরও আমার স্বামী তার পরিবারের সম্বন্ধে কোনো বদনাম শুনতে চায় না। আমি কিছু বলতে গেলে সে আমাকে দোষে, আমাকে গালাগালি করে, আমাকে কোনো কিছুই বলতে দেয় না। আমি তো নিজের চোখে দেখেছি আমার হাজবেন্ডের টাকায় সবাই আয়েশ করে, আর আমার নিজের মেয়েটা হাত পেতে চেয়ে থাকে আর সবার কাছে অবহেলিত হয়ে থাকে। আমার স্বামীর পাঠানো টাকা দিয়ে আমার ভাসুর 2টা বাড়ি করে নিয়েছে নিজের নামে। ননদ ননাসরাও নিজেদের মন মতো অনেক কিছুই করে নিয়েছে। আর এদিকে দেখো, আমার হাজবেন্ড 15 বছর ইনকাম করেও তার নিজের নামে একটি টাকাও রাখেনি। আমি শুধু ভাবি সে দেশে এসে কি করে খাবে। কত বলি, তুমি তোমার নিজের নামে কিছু একটা করো, যাতে করে তুমি দেশে এসে কিছু একটা করে খেতে পারো, চলতে পারো। কিন্তু সে আমাকে উল্টো ভুল বুঝে। সে আমাকে বলে আমি নাকি তার পরিবার থেকে তাকে আলাদা করতে চাই। প্রবাসী বউরা সবচেয়ে বেশি অবহেলিত হয় শুধুমাত্র স্বামীর কারণে। আমার স্বামী যদি আমার একটু কথা শুনতো, তাহলে আমিও শ্বশুর বাড়িতে সম্মান নিয়ে মাথা উঁচু করে থাকতে পারতাম। কিন্তু প্রবাসীর বউরা সবচেয়ে বেশি অবহেলিত হয় তার শ্বশুর বাড়িতে। এরকম অনেক ঘটনাই আছে প্রবাসীর বউদের জীবন। সব প্রবাসীর বউরা কিন্তু খারাপ হয় না। যারা নিজের পরিবারের জন্য বছরের পর বছর প্রবাসে পড়ে থাকেন, সারা জীবনের পরিশ্রমের ইনকাম পরিবারের জন্য উজাড় করে দেন, তারপরও শুনতে হয় কি করেছো আমাদের জন্য। এই জন্য প্রবাসী ভাইদের বলতেছি, নিজের জন্য একটু হলেও সঞ্চয় করে রেখে দিয়েন। প্রবাস জীবন শেষ করে এসে যেন কখনো কারো কাছে হাত পাততে না হয়। এই গল্পের সাথে আমার জীবনের কোনো মিল নেই। আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করুন।